الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعده. بسم الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في موضع آخر بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. وقال تعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وعن العرباض بن سارية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فقال فوعدنا موعظة بليغة وجلت منها القلوب وذرفت منها العيون فقالوا يا رسول الله كأنها موعظة مؤدى فأوصنا. قال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن تأمر عليكم عبد حبشي فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال عليه الصلاة والسلام تركتكم بيضاء ليلها كنهارها لا يزيغ عنها من بعدي إلا هالك أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ লাখ কোটি শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড গরমের পর স্বস্তিদায়ক বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করতেছেন। এই মুহূর্তে বৃষ্টির সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশটাকে নিরাপত্তা দান করুন। এই দেশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাওহীদের দেশ হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের দেশে যাবতীয় শিরক ও বেদাত দূর করে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর আমল এই লাল সবুজের পতাকায় এই বাংলাদেশের ভূখণ্ডে শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর আমল আকীদা বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ যেন আমাদের দান করেন, আমিন। পর কথা, অত্র মসজিদের মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহর শুকরিয়া এই জন্য এখনও বহু মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত, অথচ আজকে জুমার দিন, আজকে 4 রাকাত সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 রাকাত করে দিয়েছেন, আর 2 রাকাত লাভ করে দিয়েছেন, কমিয়ে দিয়েছেন, কারণ যাতে করে মানুষ ইমামের খুতবা শুনতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও অনেককে বিভিন্ন কাজে ব্যস্ত, অথবা ব্যস্ত না, এমনিতেই দেরি করে আসছে, জুমার সালাতকে গুরুত্ব দিচ্ছে না। আপনাকে আমাকে গুরুত্ব দিয়ে আগে বাগে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম স্থান, নবীর ভাষায় পৃথিবীতে শ্রেষ্ঠতম স্থান মসজিদ, আফজালুল মাকানি মাসাজিদুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান হলো মসজিদ, এখানে আগে বাগে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে যে আল্লাহ তৌফিক দান করেছেন সেই আল্লাহকে খুশি করার জন্য আমরা অন্তর থেকে একবার হামদে বারি পাঠ করে বলি আলহামদুলিল্লাহ। সাল্লাতু সালাম বর্ষিত হোক সেই হাবিবের উপর, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন, যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য, বাস্তব রূপ দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন। সেই নবীর উপর একবার দরুদ পাঠ করি, যে নবীর উপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা রহমত নাজিল করেন। যে নবীর উপর একবার দরুদ পাঠ করলে ইয়াজিলু মিন আলহাম ওয়াল গাম, দুশ্চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন টেনশন দূর করে দেন। যে নবীর উপর দরুদ পাঠ করতে হয় খুতবাতে, যে নবীর উপর দরুদ পাঠ করতে হয় যে কোনো মাজলিসের শুরুতে, সেই নবীর উপর আমরা দরুদ পাঠ করি। যে নবীর উপর দরুদ পাঠ করলে কিয়ামতের দিন সেই নবী আমাদের সুপারিশ করবেন, সুপারিশ প্রাপ্ত হব। আমরা সকলে পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সম্মুখে কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে হতে সূরা হাশরের 7 নম্বর আয়াত থেকে কিছু একটা অংশ তেলাওয়াত করেছি। কোরআনের অসংখ্য আয়াতের মধ্যে হতে সূরা নিসার 59 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। অতঃপর অসংখ্য আহাদিস সহিহার মধ্যে হতে ছোট্ট একটা হাদিস, ইরবাদ ইবনে সারিয়ার একটা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। সূরা হাশরের 7 নম্বর আয়াত, সূরা নিসার 59 নম্বর আয়াত এবং ইরবাদ ইবনে সারিয়ার বিখ্যাত হাদিস সামনে রেখে কর্তৃপক্ষ আজকে আমাকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে বলেছেন সেটা হলো কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার অপরিহার্যতা। এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করব। তো আমরা এই বিষয়টাকে আলোচনা করার জন্য আমি গোটা কোরআন থেকে মাত্র 2টা আয়াত তেলাওয়াত করেছি। সূরা হাশরের 7 নম্বর আয়াত, সূরা নিসার 59 নম্বর আয়াত। এই বিষয়ে কোরআনে কত আয়াত আছে, অসংখ্য আয়াত আছে। অসংখ্য হাদিসের মধ্যে একটা হাদিস মাত্র পাঠ করেছি, যেগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করব বিষয়টা একটু ভাঙি, একটু বোঝার চেষ্টা করি। কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার অপরিহার্যতা। আমরা যদি বিষয়টাকে আরবিতে করি তাহলে আসবো উজুবুত তামাসসুকি বিল কিতাবি ওয়াস সুন্নাহ, অথবা আল ইতিসামু বিল কিতাবি ওয়াস সুন্নাহ। মানে বাংলাটার যদি আরবি করি, আরবিটা আসবে এভাবে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার আবশ্যকতা। বিষয়টা কোরআন এবং সুন্নাহর আঁকড়ে ধরার অপরিহার্যতা। তো উজুবুত তামাসসুকি বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। আমি বিষয়টার প্রথমে কোরআনকে আঁকড়ে ধরা, তাহলে কোরআন কি বুঝতে হবে। এরপর কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা, সুন্নাহ কি সেটা বুঝতে হবে। তাহলে তারপরে আসবে কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। এবার আমরা কোরআনটাকে বুঝি। কোরআনটাকে যদি বুঝতে চাই, কোরআন কি, মাল কোরআন, অথবা আররিফিল কোরআন,
কোরআন কাকে বলা হয়, কোরআন কি জিনিস। হ্যাঁ, কোরআনের যদি আমরা শাব্দিক বিশ্লেষণ করতে চাই তাহলে কোরআন শব্দটা দুইটা মূল শব্দ থেকে কোরআন আসছে। আবার বুঝবেন ভালো করে, ঘুমাবেন না। কোরআন শব্দটা কফ র হামজা, ক্বরাআ ইয়াকরাউ, এই জন্য আল্লাহ কোরআনে বলছেন ইকরা, তুমি পড়ো। হ্যাঁ, এই যে ক্বরাআ পড়ো থেকে আসছে কোরআন, আলা ওয়াজনি ফুলান। হ্যাঁ, ইসমে তাফজিলের সিগা, মানে এটা হলো বেশি বেশি পড়া। কোরআনুন আলা ওয়াজনি ফুলানুন, মানে বেশি বেশি যেটা পড়া হয় এটার নাম কোরআন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কি শব্দ করনুন থেকে এসেছে, কফ র নুন, করনুন থেকে কোরআন, আর করউন থেকে কোরআন, কফ র হামজা কফ র নুন, দুইটা শব্দ থেকে কোরআন। এখন কফ র হামজা থেকে যদি আসে তাহলে অর্থটা কি দাঁড়ায়? বেশি বেশি পাঠ করা। কোরআন মানে বেশি বেশি পাঠ করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এক জায়গায় না অনেক জায়গায় আল্লাহ বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তুমি সেই সত্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ পড়তে বলেছেন ইকরা। গোটা কোরআনে তিনটা শব্দ আছে পড়ার জন্য, একটা ইকরা, একটা হলো ইলাম। আল ইলমু মাজদার থেকে ইলাম, তুমি জানো, জ্ঞান অর্জন করো। 26 পারা 8 নম্বর পৃষ্ঠা সূরা মুহাম্মদ আল্লাহ বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ার জন্য যেমন ইকরা ব্যবহার করলেন, যেমন ইলাম ব্যবহার করলেন। পড়ার জন্য আল্লাহ বলেছেন উতলু, তেলাওয়াত করো। 21 পারা প্রথম পৃষ্ঠা প্রথম আয়াত আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু, নবী তুমি তেলাওয়াত করো, পাঠ করো। তেলাওয়াত করা, উতলু আমরের সিগে, মানে আদেশবাচক, ওয়ার্ডার। উতলু পড়ো, ইলাম এটা ওয়ার্ডার, তুমি জানো, জ্ঞান অর্জন করো। আর একটা ইকরা, তুমি পড়ো। হ্যাঁ, তিনটা শব্দ, পড়ো, জানো, তেলাওয়াত করো। উতলু, ইলাম, ইকরা। এটা আম মানুষ এই জ্ঞান গভীর আলোচনা করলে মাথার উপর দিয়ে যাবে, বুঝবেনই না কি আলোচনা হলো। হ্যাঁ, তাহলে আমরা কোরআন শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি যে কোরআন কোন শব্দ থেকে আসলো। কোরআন শব্দটা ক্বরাআ থেকে আসলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্বরাআ থেকে কোরআনে অনেক জায়গায় বলেছেন আপনি যখন মারা যাবেন, তো কবরে যখন শায়িত হবেন কিয়ামতের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ওহে মানুষ, তুমি তোমার কিতাব পড়ো। ইকরা কিতাবাক, এখানে কিতাব, আল্লাহ আপনাকে বলবেন তুমি তোমার কিতাব পড়ো। কিতাব দ্বারা উদ্দেশ্য কি? এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য যার যার আমলনামা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাব নেওয়াই খুব দ্রুত। আল্লাহ কোরআনে এক জায়গায় না অনেক জায়গায় বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ খুব দ্রুত হিসাব নেবেন। আচ্ছা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ হবে? 1000, 2000, 1 লাখ, 2 লাখ, কত মানুষ? 1 কোটি, 2 কোটি, কত মানুষ? হিসাব জানিতে অগণিত মানুষ। কত মানুষ হবে এটা আল্লাহ ভালো জানেন। আদম আলাইহিস সালাতু, মানে দুনিয়াতে কত মানুষ, সবাই তো কিয়ামতের দিন উঠবে, তাই না? কেউ তো বাকি থাকবে না, নারী পুরুষ ছোট বড় যত মানুষ যারা ঘুমাচ্ছেন ঘুমাবেন না, খুতবা কিন্তু ঘুমানোর জন্য না। যত মানুষ হাসরের ময়দানে উপস্থিত হবে সকল মানুষের হিসাব আল্লাহ দ্রুত নেবেন। আচ্ছা, দুনিয়াতে একটা বিচার হইতে এত সময় লাগে, হ্যাঁ, তাহলে আল্লাহ এত মানুষের হিসাব দ্রুত কিভাবে নেবেন? আল্লাহ সহজ বিষয়। সূরা বানী ইসরাইল 15 পারাতে আল্লাহ বলবেন প্রত্যেকের আমলনামা যার হাতে হাতে দেওয়া হবে। এইবার আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। আপনি আরবি পড়তে পারবেন, তখন আপনি আপনার হিসাবনামা পড়বেন। আমি দুনিয়াতে মানিকগঞ্জের অমুকের জায়গা 2 নাম্বারি করে আমি দখল করেছিলাম, আমি অমুকের টাকা পয়সায় কাজ করেছিলাম, আমি এই ভালো কাজটা করেছিলাম, আমি সিঙ্গাইরের এই সালাফি জামে মসজিদে আমি এই টাকা দান করেছিলাম, সব কিছু আপনি স্পষ্ট দেখতে পারবেন। আল্লাহ বলছেন হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। আপনার হিসাব আপনি পড়বেন, আপনার হিসাব দিয়ে নিজেই বুঝতে পারবেন আমি জান্নাতের দিকে যাব না জান্নাতের দিকে যাব। হিসাব সহজ। কোটি মানুষ মুহূর্তের মধ্যে যার যার হিসাব পড়বে, শেষে চলে যাবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বললেন ইকরা কিতাবাক।
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট প্রিয় ভাইরা আমার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শব্দটা কোরআন করাআ থেকে, আরেকটা কি করনুন থেকে কোরআন। আমাদের বিষয় আজকে আবার একটু পিছনে যাই, বিষয় কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার অপরিহার্যতা। কোরআন কাকে বলে এটা বুঝ দেওয়ার জন্য আমি কোরআনের শাব্দিক অর্থে গেলাম। কোরআন দুইটা শব্দে কোরআন গঠিত, একটা করআ, এটারই খুব ব্যাখ্যা বিশ্লেষণ করলাম। এরপরে দ্বিতীয় আসলো করনুন থেকে, করনুন মানে শিং, করনুন মানে মিলানো, মিল। আল্লাহ কোরআনকে এই জন্য কোরআন নামকরণ করা হয়েছে, কারণ কোরআনের মধ্যে ছন্দ আছে, কোরআনের মধ্যে মিল আছে। হ্যাঁ, কি মিল আপনি খুঁজে পাবেন না, একটু পড়াই তাহলে পাবেন। কোরআনের একটা অংশের সাথে আর একটা অংশের একটা মিল আছে, একটা ছন্দ আছে, একটা তাল আছে, এইটাকে বলা হয় করনুন, মিল। মিল থাকার কারণে কোরআন কোরআন। যেমন আপনি যদি ছোট্ট একটা সূরা পড়েন, দেখেন আল হাক্কাহ মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআহ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়াহ। দেখছেন শেষে মিল আছে না? মিল আছে। অন্য আরেকটা সূরা পড়ি, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লা হা ওয়াল্লাইলি ইযা ইয়াগশা। মিল। হ্যাঁ, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মিল আছে না নাই? এই যে মিল, কোরআনের এক অংশ আরেক অংশের সাথে এমন মিল, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকে নবীর যুগে কোরআন দেখে বলতেছিল, আরে এগুলো তো আমিও বানাইতে পারি। আপনি যদি অনেক সূরা পড়েন, আমি তো দুইটা সূরা পড়িয়ে দিলাম, অধিকাংশ সূরা পাবেন একটার সাথে আরেকটার মিল, অর্থের মিল, ছন্দের মিল, সুরের মিল, সব কিছুর মিল আছে। এই যে যেহেতু মিল, করনুন মানে মিল, করনুন মানে সিং, পাশাপাশি থাকা, একটা আরেকটার সাথে মিল থাকার কারণে কোরআনকে কোরআন নামকরণ করা হয়েছে। কোরআন এভাবে পড়ার কারণে কাফেররা, তারা তো কবি ছিল, সাহিত্যিক ছিল, তারা বলে কোরআন আমরাও বানাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করলেন। কোরআনে 3 জায়গায় চ্যালেঞ্জ করা হয়েছে। 1 নাম্বার, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এ কোরআন সম্পর্কে যদি তোমাদের সন্দেহ হয়, হ্যাঁ, যেটা আল্লাহর কালাম না, তাহলে তুমি যদি পারো তাহলে কোরআনের মতো একটা কোরআন আনো। ফাতু বিমিথলি, এক জায়গায় বলছে কোরআনের মতো কোরআন আনো, আনতে পারলো না। এরপরে বললো কোরআনের মতো কোরআন আনতে হবে না, কোরআনের মতো একটা সূরা আনো। ফাতু বিসূরা, একটা সূরা আনো, তাও আনতে পারলো না। এরপরে বললেন ফাতু বিআয়া, কোরআনের মতো কোরআন আনতে পারলা না, কোরআনের মতো একটা সূরা আনতে পারলা না, কোরআনের মতো একটা আয়াত আনো, তাও তারা অপারগ হয়ে গেল, তারা সেটা আনতে পারলো না। এই জন্য কোরআন, তাহলে শাব্দিক অর্থে বিশ্লেষণ করলাম আমরা, কোরআন 2টা শব্দ থেকে বেশি বেশি পাঠ করা। পৃথিবীর বুকে কোরআনের মতো আর কোনো গ্রন্থ পাঠ করা হয় না। বাইবেল বলেন, ইনজিল বলেন, যত ধর্মগ্রন্থ বলেন। এই জন্য আমাদের হানাফি ভাইয়েরা কেউ কেউ বলেন আল হিদায়াতু কাল কোরআন, নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনটা হলো হেদায়া কিতাবটা কোরআনের মতো। কোন দিক থেকে? হেদায়া কিতাব হানাফি মাদ্রাসাগুলোতে অধিকাংশ হেদায়েত ব্যতীত, হেদায়া কিতাব ছাড়া কেউ আলেম হতে পারে না। এই জন্য কোরআনের মতো, কিন্তু কোরআনের সাথে অন্য কোনো বইয়ের সাদৃশ্য হবে না, হবে না, কখনো না। কোরআন যতটুক পরিমাণ পড়া হয়, এখনও যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সেই যুদ্ধের সময় 70 জন হাফেজকে, নবীর হাতে গড়া কোরআনের হাফেজকে শেষ করে দিল, এবং কি বুকের মধ্যে আঘাত করে তাদের কলিজা বের করে নিল, যাতে করে এই কোরআন চিরতরে শেষ হয়ে যায়। কোরআন চিরতরে শেষ হয়ে যায়, কোরআন যেন না থাকে। অবিকল কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন। আল্লাহ নিজে কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন, অন্য কাউকে দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজও যদি কোনো কাফের মুশরিকরা কোরআনকে শেষ করে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য সমস্ত হাফেজদেরকে মেরে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের হেফাজত করবেনই।
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআনকে প্রেরণ করেছি, এটার হেফাজতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিয়েছি। আল্লাহর বাণী আল্লাহ। প্রিয় ভাইরা আমার, এ পর্যায়ে আসি কোরআন কাকে বলা হয়। শাব্দিক অর্থে বুঝলাম, পারিভাষিক অর্থে আল কোরআনু হুয়া কালামুল্লাহ। কোরআন হলো কার বাণী? আল্লাহর বাণী। আল কোরআনু হুয়া কালামুল্লাহ, কোরআন হলো আল্লাহর বাণী। আল কোরআনু হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ, আল্লাহর বাণী আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপর অবতীর্ণ। বিওয়াসিতাতি জিবরিল, জিবরিল আমিনের মাধ্যমে, অন্য কারো মাধ্যমে না। তাহলে আল্লাহর বাণী জিবরিল আমিনের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ আল্লাহর কথা। হ্যাঁ, আল মুতাআব্বাদু বিতিলাওয়াতি, যেটা তেলাওয়াত করার মাধ্যমেই সওয়াব হয়। অন্যকে বলে কোরআন না বুঝে বললে সওয়াব হবে না, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা ভুল। কোরআন বুঝে পড়লে সওয়াব বেশি হবে, না বুঝে পড়লেও সওয়াব হবে, না বুঝে পড়লেও সওয়াব হবে। এটা মুআজিজা। আল মুতাআব্বাদু বিতিলাওয়াতি নুকিলা আনহু নাকলান মুতাওয়াতিরান, মুতাওয়াতির ভাবে আল্লাহর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ। আল মুআজিজু বিলাফজি, কোরআনের শব্দ মুআজিজা। কোরআনের শব্দ মুআজিজা কিভাবে বুঝবেন? যদি ঘটনা বলি লম্বা হয়ে যাবে, মূল বিষয়ের দিকে চলে যাব। কোরআন মুআজিজা, হিন্দুর উপর মুআজিজা, কাফেরের উপর মুআজিজা, মুসলিমদের উপর মুআজিজা। যারা রুকিয়া করি, যাকে জিনে আক্রমণ করেছে, আপনি কোরআন পড়তে থাকেন, পড়তে পড়তে দেখেন সে হাই হুতাশ করবে, জিন উপস্থিত হয়ে গেছে, আর সহ্য করতে পারতেছে না। জাহান্নামের আগুনের আয়াত পড়েন, যদি কোনো কাফের জিন হয় তার শরীরে আগুন ধরে যায়। হ্যাঁ, শুধু পাঠ করুন, ফান্নারু জাহান্নামা আশাদ্দু হাররা কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। জাহান্নামের ভয় দেখান যারা জিনের আক্রমণ করেছে, একটু পরে দেখবেন সে পালিয়ে যাবে। হ্যাঁ, জাহান্নামের শাস্তির ভয় দেখান। কোরআনের পাওয়ার, কোরআনের পাওয়ার এতটুকু বড়, এতটুকু বড়। একজন কোরআন পাঠ করতেছে, এক সাহাবী, শুধুমাত্র আয়াতুল কুরসি, আর কিচ্ছু না। আলিফ লাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। তার এই আয়াতুল কুরসিটা এতটা ভালো লাগে, তিনি রাতের বেলা তার ঘরের মধ্যে পাঠ করতেছেন। ঘরের বাইরে একটা ঘোড়া, তারই ঘোড়া বাঁধা, উঠানে বেঁধে রেখেছেন। ঘোড়া আয়াতুল কুরসি পাঠ করছেন। এইবার ঘোড়াটা লাফায়, ঘোড়া লাফায়। তিনি লাফ দিতে দিতে ঘোড়া এতটুকু জোরে লাফাচ্ছে যেন ঘোড়াটা লাফ দিয়ে তার সন্তানের উপর আক্রমণ করে ফেলবে। তিনি কোরআন তেলাওয়াত যখন বন্ধ করে, ঘোড়া আল্লাহ পায় না। এরপরে তিনি ঘরের বাইরে বের হয়ে দেখে আর দুরারুল মানসুরা, আকাশ থেকে যেন সুন্দর সেই ঝিলিমিলি পোকার মতো, আলোর মতো কি যেন অবতীর্ণ হচ্ছে। তিনি কোরআন পড়া বন্ধ করে দিলেন। পরের দিন ফজরের নামাজে দ্রুত আগে যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলা একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে? রাতের বেলা আমার ঘোড়াটাকে বেঁধে রেখেছি, এমতো অবস্থায় আয়াতুল কুরসি পাঠ করতেছি, আমার ঘোড়া শুধু লাফায়। ঘর থেকে বের হয়ে দেখলাম আয়াতুল কুরসি পাঠ করা বন্ধ করলে ঘোড়া স্থির থাকে, আর পাঠ করলে ঘোড়া লাফানো শুরু করে। এরপরে আকাশের দিকে তাকাইলাম, দেখলাম কি যেন আলো, জলবলে আলো যেন এই ঘোড়ার দিকে আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকাল মালাইকা দানাত মিন, এগুলা ফেরেশতা, এই ফেরেশতারা তোমার নিকটে এসেছে, তোমার কোরআন তেলাওয়াতের আকর্ষণে তারা কোরআন তেলাওয়াত শোনার জন্য তোমার কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। কোরআন, কোরআন অমুসলিমদের মাঝেও এটার প্রভাব পড়ে, অমুসলিমদের মাঝেও এটার প্রভাব পড়ে। অমুসলিমরা চক্রান্ত করে ফেললো, আমরা কেউ নবীর কোরআন শুনতে যাব না, কেউ এই কোরআনের কাছে যাব না, কোরআনের দুশমনি করব। এমতো অবস্থায় অমুসলিমরা বলে, কেউ তো যাব না, আমি একা যাই। কেউ যাবে না, আমি একা যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেছে, পাশে থেকে শুনতে পায়। এরপরে দেখে আরেকজন বলে, কেউ যাবে না, আমি যাই। সে দেখে আরেকজন যাবে। অমুসলিমরা কোরআন মানে না, কোরআনের শত্রুতা করে, কিন্তু রাতের বেলা নবীর মুখ থেকে কোরআন শোনার জন্য অন্ধকারে লুকিয়ে পালিয়ে এসে শুনে। এইবার একজন আরেকজনের সাথে, হয় তুমি বলছি না কোরআনের শুনতে আসবে না, কেন আসছ, তুমি কেন আসছ? কোরআনের আকর্ষণে অমুসলিমরাও এটার কাছে এসে উপস্থিত হয়ে তাদের অন্তর জড়ায়। আল্লাহু আকবার। এটা কালামুল্লাহ, এটা মুআজিজা। প্রিয় ভাইরা আমার, এই হলো কোরআন। এই কোরআনকে আঁকড়ে ধরা, আঁকড়ে ধরা। এরপরে আসবে সুন্নাহ। সুন্নাহ কাকে বলা হয়? সুন্নাহ শব্দটা সুন্নাতুন থেকে, সুনান মানে তরিকা, পথ, পদ্ধতি। সুন্নাহ কাকে বলা হয়? আমি সংক্ষিপ্ত আকারে যাচ্ছি। মা নুকিলা আনহুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও ই'তিকাদিন আও তাকরিরিন আও ওয়াসফিন খুলুকি আও খালকিয়া। এটা হলো সুন্নাহ। সুন্নাহ কাকে বলা হয়?
এটারও বিশাল আলোচনা করা দরকার ছিল। কোরআন কাকে বলা হয়, সুন্নাহ কাকে বলা হয়। আজকের বিষয়টা হলো কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা। তাহলে কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মুজিজা কালাম, পড়লেই সওয়াব হয়, নবীর উপর অবতীর্ণ। এটাকে যদি কেউ অস্বীকার করে সে কখনো মুসলমান থাকতে পারে? হ্যাঁ, অস্বীকার কোরআনকে নয়, কোরআনের একটা আয়াত, একটা হরফকে কোনো ব্যক্তি অস্বীকার করতে পারবে না। অস্বীকার করলে তার জন্য জাহান্নাম অবধারিত, সে কখনো মুসলিম থাকতে পারে না। এরপরে সুন্নাহ। সুন্নাহ কি? কোরআনের ব্যাখ্যা। অনেকে দাবি করে আমি আহলে কোরআন, কোরআন মানি, হাদিস মানি না। হ্যাঁ, তারা ভ্রান্ত। সুন্নাহ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মূল সমর্থন, যেটা নবী থেকে স্পষ্ট প্রমাণিত, এটাকে বলা হয় সুন্নাহ। মা সাদারা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন, মৌনসম্মতি। এই জন্য কোরআন হলো, হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 পারা প্রথম পৃষ্ঠায় কোরআন এবং হাদিস দুইটা সম্পর্কেই হেফাজতের দায়িত্ব নিয়েছেন। আমরা সবাই মনে করি 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জিকির মানে কি? আমরা বলি কোরআনকে অবতীর্ণ করেছে, এখানে জিকির মানে কোরআন, জিকির মানে ওয়াহি। ওয়াহি দুই প্রকার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াহি দুই প্রকার, ওয়াহি মাতলু, ওয়াহি গায়রে মাতলু। ভালো করে বুঝবেন, আল্লাহ কোরআনে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমি আল্লাহ জিকির অবতীর্ণ করেছি। জিকির মানে কি? জিকির মানে কেউ নিয়েছেন কোরআন, তাহলে নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি। জিকির মানে ওয়াহি, তার মানে আমি ওহি অবতীর্ণ করেছি, ওই ওহি হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। ওহি কি? ওহি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। ওহি দুই প্রকার, ওহি একটা কোরআন, একটা হাদিস, দুইটাই ওহি। অনেকে হাদিসকে ওহি মনে করে না, কিন্তু হাদিসে ওহি। তার দলিল একটা আয়াত না, অসংখ্য আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের মধ্যে বলছে, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া। এখানে আল্লাহ বলছেন মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী নিজ থেকে কিছু বলে না। তাহলে নবীর কথা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। বুঝতে হবে, আল্লাহ ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবী যা কথা বলে এটা আল্লাহর পক্ষ থেকে। পার্থক্য কি? মাল ফারকু বাইনাল কোরআনি ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো কোরআন পড়লেই সওয়াব, বুঝুক না বুঝুক। হ্যাঁ, হাদিস পড়লেই সওয়াব, কিন্তু হাদিস এর উপর আমল করার মাধ্যমে সওয়াব। হাদিসের জ্ঞান অর্জনের মধ্যে সওয়াব, কিন্তু শব্দগুলা পড়লেই যে সওয়াব বিষয়টা তা নয়। কিন্তু কোরআন বুঝুক না বুঝুক, যদি পড়ে আল মুতাআব্বাদু বিতিলাওয়াতি, তেলাওয়াত করলেই সওয়াব। হ্যাঁ, কোরআন মুজিজা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির হেফাজতের দায়িত্ব নিয়েছেন, মানে যে আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন সেই আল্লাহ হাদিসের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ভালো করে বুঝবেন, এই পয়েন্টটা অনেকেই বুঝে না। হাদিসের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। কারণ কোরআনে বলছেন আমি জিকির অবতীর্ণ করেছি, জিকিরের দায়িত্বে, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। আর জিকির মানে কি? ওহি। আর ওহি কয় প্রকার? দুই প্রকার। ওহি মাতলু মানে পড়লেই সওয়াব, মাতলু মানে তেলাওয়াত যা করা হয়। ওহি গায়রে মাতলু, যেটা তেলাওয়াত করলেই সওয়াব পাওয়া যাবে, বিষয়টা না, সেটা হলো হাদিস। হ্যাঁ, এই জন্য অনেকে মনে করে হাদিস অস্বীকারী বের হয়ে গেছে আজকে। হ্যাঁ, যেখানে আজকের বিষয় হাদিসকে আঁকড়ে ধরা, আর একটা সমাজের কিছু মানুষ বেয়েছে হাদিসকে কি করে? পরিত্যাগ করে, হাদিসকে ছেড়ে দেয়। আপনাকে বিভিন্ন সংশয় ঢুকাবে আপনার ভিতরে, ঢুকিয়ে মনে করাবে হাদিস দরকার নাই, কোরআনই যথেষ্ট। বলি নাউজুবিল্লাহ। এইটা আপনার দৃষ্টিতে ভালো মনে হতে পারে যে আমরা আহলে কোরআন, কোরআন মানি, আর তোমরা তো আহলে হাদিস। হ্যাঁ, তোমরা হাদিস মানো না। হাদিস, আহলুল হাদিস, হাদিস শব্দের অর্থ হলো কথা। এই কথার মধ্যে কোরআন এবং হাদিস দুইটাই। আল্লাহ নিজে কোরআনকে হাদিস বলেছেন। কোরআন কি? আল্লাহর। হাদিস মানে কথা, বাণী। কোরআন কার বাণী?
আল্লাহর বাণী। আল্লাহ নিজে কোরআনকে তার বাণী বলেছেন। আল্লাহ বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে বেশি সত্যবাদী কথা বলনেওয়ালা আর কি আছে? আল্লাহর চাইতে কেউ সত্যবাদী কথা বলার মতো কেউ আছে? কেউ নাই। তাহলে আল্লাহ নিজের কথাকে কি বললেন? হাদিস বললেন। এই জন্য বলে আহলুল হাদিস মানে শুধু হাদিস মানে তা নয়, এটা ভুল। আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিস যে মানে সে আহলুল হাদিস। শুধু হাদিস মানে কোরআন মানে না, এটা আহলুল হাদিস, এই কথাটা সঠিক নয়। বরং আহলুল হাদিস মানে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। তো আজকের বিষয়টা হলো উজুবুত তামাসসুকি বিল কিতাবি ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরা। প্রিয় ভাইরা আমার, এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাশরের এবং সূরা নিসার 59 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন কেন আঁকড়ে ধরবেন। প্রিয় ভাইরা আমার, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ওহে ঈমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য করবে, আল্লাহকে মান্য করবে, আল্লাহর কথা শুনবে, আল্লাহর কালামকে আঁকড়ে ধরবে। ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করবে, রাসূলকে আঁকড়ে ধরবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরবে। এটা আল্লাহর অর্ডার, আল্লাহর অর্ডার। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যদি কোনো বিষয়ে মতনৈক্য লিপ্ত হও, মত পার্থক্য সৃষ্টি হয়, এই আলেম এই কথা বলে, ওই আলেম এই কথা বলে, ওই আলেম এই মাসআলা দেয়, ওই আলেম এই মাসআলা দেয়, ওই আলেম বলে রাসূল গায়েব জানে, ওই আলেম বলে রাসূল গায়েব জানে না, ওই আলেম বলে যারা পীর মুরিদেরা কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে, আরেক আলেম বলে জান্নাতে নিয়ে যাবে না, ইত্যাদি ইত্যাদি। আরেক আলেম বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে জীবিত, আরেক আলেম বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জীবিত না। যাবে কোথায় জনগণ? যাবে কোথায়? এই জন্য জনগণকে উদাহরণ দেই, বিশাল নদীর মধ্যে কিছু কচুরি পানা, এই কচুরি পানার মতো হইল জনগণ, মূর্খ জনগণ, বুঝে না যাবে কোথায়। যেদিকে বাতাস আসে ওদিকে এই কচুরি পানা ছুটে। দেখছেন নদীর মধ্যে, তাকিয়ে দেখবেন নদীর মধ্যে কচুরি পানা, বাতাস যদি উত্তর দিকে আসে, বাতাস যেদিকে বয় সেদিকে কচুরি পানা যায়। জনগণ ওদিকে, একবার এদিকে একবার ওদিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করতে নিষেধ করেন, বললেন ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি রাসূল, একজনই একক কথা বলে তুমি যাবে কোথায়? স্পষ্ট তুমি কোরআন এবং হাদিসের দিকে ফিরে যাবে। মানে কোনো আলেমের কথা শোনা দরকার নাই, মানে কোনো পীরের কথা শোনা দরকার নাই, মানে কোনো মাদানির কথা শোনা দরকার নাই। আপনি মানবেন কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবেন। এর বিপরীত, এর বাইরে যার কথা কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যাবে তাকে আঁকড়ে ধরবেন, তারটা গ্রহণ করবেন, তারটা মেনে নেবেন। যার কথা কোরআন হাদিসের সাথে মিলবে না এটা ফেলে দিবেন। এই জন্য আকওয়ালুল আইম্মা আল আরবাআ, চারজন ইমাম প্রত্যেকে বলেছেন কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে, অন্য কিছু আঁকড়ে ধরতে বলে নাই। ইমাম আবু হানিফা বলেছেন আমি আমার কথা যদি কোরআন এবং সুন্নাহর বিপরীত হয়, উত্তরুকু ওটাকে পরিত্যাগ করো, ওটাকে গ্রহণ করো না। ইমাম আবু হানিফার কথা যদি কোরআন এবং হাদিসের বিপরীত হয়, ওটা পরিত্যাগ করতে বলছেন স্বয়ং ইমাম আবু হানিফা। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি, প্রত্যেকটা ইমাম বলছেন আমাদের কথা কাজ যদি কোরআন এবং সুন্নাহর বিপরীত হয় আমাদের কথা গ্রহণ কইরো না। গ্রহণ করবে কার কথা? কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, আমাদের কথা না। বরং ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন আমি আজকে এক কথা বলি, কালকে আরেক কথা বলি, আমার কথার ঠিক ঠিকানা নাই। বরং সাহিবু হাদাল কবর, এই কবরে যিনি শুয়ে আছেন তাকে আঁকড়ে ধরো, তার কথা আজকে যে কথা কালকে একই কথা, তার কথার মধ্যে কোনো পার্থক্য হবে না। এই জন্য কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য চার ইমাম বলেছেন। দুঃখের বিষয় আমরা তাদের কথা অনুপাতে আহলুল হাদিসরা সবচেয়ে বড় হানাফি, কারণ আমরা মানি ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার কথা এবং কাজ যদি কোরআন এবং সুন্নাহর বিপরীত যায় তাকে আমরা মান্য করি না, কিন্তু তার কথা এবং কাজ যদি কোরআন এবং সুন্নাহ মোতাবেক হয় তার কথাকে আমরা গ্রহণ করি। এই জন্য আমরা সবচেয়ে বড় হানাফি, সবচেয়ে বড় হানাফি আহলুল হাদিসরা। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসকে আঁকড়ে ধরার জন্য সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ কোরআনকে আঁকড়ে ধরার জন্য বললেন, হাদিসকে আঁকড়ে ধরার জন্য বললেন। ডাইরেক্টলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে আঁকড়ে ধরার জন্য বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাসূল তোমাদেরকে যা দিয়েছেন এটা তোমরা আঁকড়ে ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তাহলে আল্লাহ সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহর নবীর আনিত বিধানকে আঁকড়ে ধরতে বললেন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিখ্যাত হাদিস, তিনি বলছেন, হ্যাঁ, তারাকতুকুম আলাল বাইদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা খুতবায় এই হাদিস পাঠ করতেন, তারাকতুকুম আলাল বাইদা, আমি তোমাদেরকে স্পষ্ট দিনের আলোর মধ্যে রেখে গেলাম। হ্যাঁ, লাইলুহা কানাহারিহা, দিনটা এমন স্পষ্ট, দিন লাইলুহা কানাহারিহা, দিন এবং রাত সমান। মানে ইসলাম এমন স্পষ্ট, ইসলামের কোনো অন্ধকার নাই, হ্যাঁ, কোনো গমুজ নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো গুমরাহ নাই, কোনো কি বলবো, ইসলামের সমস্ত বিষয় স্পষ্ট, অস্পষ্ট কোনো বিষয় নাই, বরং আপনার কাছে অস্পষ্ট থাকতে পারে আপনার জ্ঞানের প্রভাব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতুকুম আলাল বাইদা, আমি তোমাদেরকে, আমি নবী চলে যাচ্ছি স্পষ্ট, হ্যাঁ, ইসলামের স্পষ্ট আলোর উপর রেখে যাচ্ছি। যদি এই কোরআন এবং সুন্নাহ থেকে লা ইয়াজিগু আনহা ইল্লা হালিকুন, কোন ব্যক্তি যদি এই স্পষ্ট বিধান পাওয়ার পর কোরআন এবং সুন্নাহ থেকে যদি একটু দূরে চলে যায়, সে ধ্বংসপ্রাপ্ত হবে। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়লেন আমাদেরকে নিয়ে। নামাজ পড়ার পর তিনি আমাদেরকে কিছু উপদেশ দিলেন। ওয়াহাদানা মাউইদাতান বালিগাতান, আমাদেরকে এমন উপদেশ দিলেন যেন সাহাবীরা বুঝতে পারলেন, কান্নাহা মাউইদাতু মুআদ্দা, মনে হয় এটা বিদায় ভাষণ, এরপরে মনে হয় রাসূলকে আর পাবো না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কান্নাহা মাউইদাতু মুআদ্দা, আজকে যে কথাগুলো বললেন মনে হচ্ছে আপনাকে আর পাবো না, আপনি মনে হয় আমাদেরকে আর আজকে মনে হয় শেষ ভাষণ দিয়ে দিলেন, শেষ বয়ান করে ফেললেন। হ্যাঁ, সুতরাং আপনি আমাদেরকে এমন একটা উপদেশ দেন যে উপদেশটা নিয়ে যেন আমাদের জীবনটা কাটাতে পারি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন, যারাফাত মিনাল উয়ুন, নবীর উপদেশ শুনে চোখে পানি চলে আসলেন, সাহাবীরা কেঁদে দিলেন, কাঁদলেন। হ্যাঁ, ওয়াজিলাত মিনহাল কুলুব, অন্তরটা প্রকম্পিত হয়ে গেল, হাই হাই, নবী আমাদের কাছ থেকে চলে যাবে, আমাদের কাছ থেকে নবী চলে যাবে, নবীকে আর পাবো না। অন্তরটা কেঁদে উঠলো, চোখ দিয়ে পানি পড়লো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ, ও সিকুম বিতাকওয়াল্লাহ, আমি নবী থাকবো না, আমি নবী থাকবো না, তোমাদেরকে কিছু উপদেশ দিয়ে যাই, আমি চলে যাব। বিতাকওয়াল্লাহ, আল্লাহকে ভয় করে চলবে, আলাই বিতাকওয়াল্লাহ ওয়াসসামি ওয়াত তাআহ, আনুগত্য করে চলবে। হ্যাঁ, আলাইকুম বিসুন্নতি, শেষ ভাষণ দেখেন, আল্লাহর ভয় করবে, আনুগত্য করে চলবে। হ্যাঁ, আর কি করবে, আলাইকুম বিসুন্নতি, আমি নবীর রেখে যাওয়া সুন্নতকে আঁকড়ে ধরবে। ওয়াসুন্নাতিল খুলাফা আর রাশিদিন, 4 খলিফার আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া নিয়মকে আঁকড়ে ধরবে। আদু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। কি কে? কোরআন এবং সুন্নাহ। মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে কোরআন এবং সুন্নাহকে। হ্যাঁ, এরপরে বললেন আলাই, হ্যাঁ, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমি চলে যাওয়ার পর অনেক মতনাট্য পারবে। আজকে যেমন এক কথা পাবে না, একজন একক কথা বলবে, একজন একক মাসআলা দিবে। কি করবে তোমরা যতক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না, যতক্ষণ পর্যন্ত আমি রেখে যাওয়া সুন্নতকে আঁকড়ে ধরবে। হ্যাঁ, তারাকতু ফিকুম আমরাইন, 2টা বিষয় রেখে যাচ্ছি, 3টা বিষয় না। হ্যাঁ, এক, কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া সুন্নতি, আমার সুন্নত, এই 2টা বিষয়কে যতদিন আঁকড়ে ধরবে, আমি চলে যাওয়ার পর ফিতনা হবে, আমি চলে যাওয়ার পর মতপার্থক্য হবে, একজন একক চিন্তার, একক ভাবনার। এই সমস্ত ফিতনা থেকে মুক্ত যদি হতে চাও, নাজাত যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, 2টা জিনিসকে আঁকড়ে ধরবে। তৃতীয় কোনো জিনিস না, কোরআন এবং সুন্নাহকে, কোনো পীরকে নয়, কোনো বাবাকে নয়, কোনো মাদানিকে নয়, কোনো ব্যক্তিকে নয়, শুধুমাত্র আল্লাহর বাণী এবং আমি রেখে যাওয়া সুন্নাতকে যদি তোমরা আঁকড়ে ধরো, তোমাদেরকে লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নতি, পথভ্রষ্ট কখনোই হবে না। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য আমি আজকের যে বিষয়টা নিয়ে একটু ফুটিয়ে তুললাম, সময় শেষ, সেটা হলো আজকের বিষয় ছিল কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা।
অপরিহার্যতা। আমি কোরআন কাকে বলা হয়, কি কাকে কোরআন, সুন্নাহ কাকে বলা হয়, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার গুরুত্ব আমি সূরা হাশরের এই আয়াত, সূরা নিসার 59 নম্বর আয়াত দিয়ে বোঝাতে চাইলাম। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার বিকল্প কোনো পথ নাই। আমি যদি মুক্তি পেতে চাই, জান্নাত লাভ করতে চাই, আপনাকে আমাকে একটা পথেই আসতে হবে, সেটা হলো কোরআন এবং সুন্নাহ। অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো মানুষের পথে চলা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, এর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أما بعد أيها المسلمون। ওহে প্রিয় ভাইরা আমার, আজকে আলোচনা করলাম কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরার অপরিহার্যতা। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরলে লাভ কি? এক নাম্বার লাভ হলো আস-সাআদাতু ফিদ দারাইন। উভয়কালে যদি আপনি সৌভাগ্যবান হতে চান, দুনিয়া এবং আখিরাতে যদি আপনি সফল হতে চান, তাহলে আপনাকে অবশ্যই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়ে ধরেন, আপনি দুনিয়াতে সফল কাম, পরকালেও সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরলে আপনার দুনিয়ার কোনো মত, দুনিয়ার কোনো পথ আপনাকে কখনো পথভ্রষ্ট করতে পারবে না। অর্থাৎ আপনি নিরাপদ এবং আল্লাহর পথে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা একটা রেখা টানলেন, সোজা একটা রেখা টানলেন, সাহাবীরা বসে আছেন, একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পর ডানে কিছু দাগ দিলেন, বামে কিছু দাগ দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে সোজা দাগ, এটা হলো আমার পথ, এই যে ডানে পথ, এই যে বামে পথ, এগুলা গুমরাহির পথ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। এই সোজা পথ, সোজা দাগ, এইটা আমার পথ, একটা মাত্র পথ, কোরআন এবং সুন্নাহর পথ। এই কোরআন এবং সুন্নাহর পথে যদি তোমরা আঁকড়ে ধরো, এই কোরআন এবং সুন্নাহকে যদি আমল করো, তাহলে তোমরা আমাকে পাবে। ফাত্তাবিউ, আঁকড়ে ধরলেই তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। কিন্তু যদি কারো বিভিন্ন মতে যাও, ডানে যাও, বামে যাও, এই সবগুলা ভ্রষ্ট পথ, শয়তানি পথ, গুমরাহির পথ, এই পথে তোমরা যাবে না। প্রত্যেকটা পথে এক একটা করে শয়তান বসে আছে, সে তোমার দিকে ডাকবে। এই জন্য নবীরা কখনো নিজের দিকে ডাকে নাই, নবীরা ডেকেছে আল্লাহর দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা ইউসুফের মধ্যে বলেছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, এটা আমার পথ, আমি আল্লাহর দিকে ডাকি। আজকে যে বা যারাই নিজের মতের দিকে ডাকে, নিজের দিকে আকর্ষণ করার জন্য ডাকে, জেনে রাখুন, কোনো দল, কোনো সংগঠন, কোনো ব্যক্তি নিজের যদি ডাকে আহ্বান করে, আল্লাহর দিকে যদি আহ্বান না করে, তাহলে বুঝতে হবে ওর মধ্যে সমস্যা আছে, ওর মধ্যে সমস্যা আছে। কোনো দল, কোনো মত নিজের দিকে ডাকতে পারবে না, ডাকবে আল্লাহর দিকে। নবীরা ডেকেছেন আল্লাহর দিকে, কোরআন এবং সুন্নাহর দিকে, এর বাইরে অন্য কোনো দিকে ডাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে আলোচনা করলাম, এই আলোচনা সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আমরা দোয়া করছি, বৃষ্টি অনবরত আল্লাহর পক্ষ থেকে আসছেই, আমরা দোয়া করি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। আল্লাহ তুমি আমাদেরকে উপকারী বৃষ্টি দান করো। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দাম্মির আ'দা আদ-দ্বীন ওয়াজআল হাযাল বালাদা আমিনান মুতমাইন্না ওয়া সাইরা বিলাদিল মুসলিমিন। আল্লাহুম্মা আমিন্না আওতানানা, আল্লাহুম্মা আমিন্না আওতানানা, আল্লাহুম্মা আমিন্না আওতানানা। আল্লাহ তুমি আমাদের দেশটাকে নিরাপত্তা দান করো। আল্লাহুম্মা আরযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ তুমি আমাদের রিজিক দান করো। আল্লাহ আপনি উত্তম রিজিক দাতা।
আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে তুমি শিফায়ে কামিলা আজিলা দান করো। আল্লাহ আমাদের যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তুমি রহম করো, যারা জীবিত আছে তাদেরকে তুমি হায়াতে তয়্যিবা দান করো। আল্লাহ আমাদের পিতামাতাকে তুমি ক্ষমা করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুমু লিস-সালাহ।